এবার এই বার্লো চক্রের ঘূর্ণন সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো, বার্লো চক্রের ঘূর্ণন নির্ভর করে আমাদের যে অশ্বক্ষুরাকৃতি চুম্বকটি রয়েছে তার শক্তির উপর। যদি অশ্বক্ষুরাকৃতি চুম্বকটির শক্তি বেশি হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে আমাদের যে এই চক্রটির ঘূর্ণন সেটা বেশি হবে। অশ্বক্ষুরাকৃতি চুম্বকের দিক এবং আমাদের অশ্বক্ষুরাকৃতি চুম্বকের দিক বলতে অশ্বক্ষুরাকৃতি চুম্বকটিকে যখন তুমি রেখেছো তার তো একটা চৌম্বক ক্ষেত্রের দিক থাকবে। একই রকম ভাবে তুমি যখন তড়িৎ প্রবাহ করছো সেই তড়িৎ প্রবাহেরও একটা দিক থাকবে। তাহলে এই অশ্বক্ষুরাকৃতি চুম্বকের দিক এবং তড়িৎ প্রবাহের দিকের উপরেও কিন্তু এই বার্লো চক্রের ঘূর্ণন নির্ভর করে। তুমি যদি অশ্বক্ষুরাকৃতি চুম্বকের দিকটিকে একই রেখে তড়িৎ প্রবাহের দিক উল্টে দাও তাহলে দেখা যাবে বার্লো চক্রটি উল্টো দিকে ঘুরছে। আবার তুমি যদি তড়িৎ প্রবাহের দিক একই রেখে অশ্বক্ষুরাকৃতি চুম্বকটিকে উল্টে দাও তাহলেও দেখা যাবে বার্লো চক্রটি উল্টো দিকে ঘুরছে। কিন্তু তুমি যদি তড়িৎ প্রবাহের দিক এবং অশ্বক্ষুরাকৃতি চুম্বক দুটোকেই উল্টে দাও তাহলে কি দেখা যাবে, তাহলে দেখা যাবে বার্লো চক্রটি একই দিকে ঘুরছে। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য